যেখানে সেনা অফিসারদেরকে আইনের আওতায় আনা যায়, যেখানে একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা যায়, সেখানে ইসকনকে কেন নিষিদ্ধ করা যাবে না? অবশ্যই নিষিদ্ধ করতে হবে এবং ইসকনের কার্যক্রম বন্ধ ঘোষণা করতে হবে, নতুবা এদেশের মুসলমান আইনকে হাতে তুলে নিতে বাধ্য হবে। ইসকনের বিশাল গ্রুপ স্বয়ং পুলিশের মধ্যে আছে। ইসকনের যাবতীয় কর্মকাণ্ড নিষিদ্ধ করতে হবে। ইসকন তো জঙ্গি। এখানে অঘোষিতভাবে মুসলমানদের নির্যাতন নিপীড়ন করার জন্যই ইসকনকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করা হয়েছে। আমরা দেখি উগ্র হিন্দুত্ববাদে যারা বিশ্বাসী আরএসএস সদস্য, ইসকন সদস্য, মুসলিম মেয়েদেরকে ধর্ষণ করাকে তারা তাদের ধর্মীয় একটি পুণ্যময় কাজ মনে করে থাকে। সেজন্য বাংলাদেশে সতী সাধ্বী কচি কাঁচা মেয়েদেরকে ধর্ষণ করে নষ্ট করার গভীর চক্রান্ত বহুদিন যাবৎ ইসকন বাংলাদেশে করে যাচ্ছে। বিগত ফেসিবাদের আমলে এই ইসকনের বিভিন্ন সদস্য প্রশাসনের বিভিন্ন পর্যায়ে বসেছিল। এখন পর্যন্ত প্রশাসনের বিভিন্ন স্তর থেকে ইসকন সদস্যদেরকে যদি সরানো না হয়, তা আমি নির্ঘাত বলতে পারি নির্বাচনের পর যদি কোনো সেটেল গভর্নমেন্ট আসে, তাদের বিরুদ্ধে ইসকন চক্রান্ত করে বাংলাদেশের মধ্যে অস্থিরতা সৃষ্টি করবে। এবং বাংলাদেশ বর্তমান সরকার ইসকনের ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছে না কেন, এটা আমাদেরকে হতবাক করে। টঙ্গীতে ইমামকে গুম করা হলো, চট্টগ্রামে অ্যাডভোকেট আলিফকে হত্যা করা হলো, অসংখ্য আমাদের মুসলিম বোনদের সম্ভ্রমকে নষ্ট করলো যে ইসকন, সেই ইসকন কেন নিষিদ্ধ হচ্ছে না? আওয়ামী লীগ যদি নিষিদ্ধ হয়, ইসকনকেও নিষিদ্ধ করতে হবে। কিন্তু বর্তমান সরকারের উপদেষ্টারা বিভিন্ন আলেম ওলামা লেবাসধারী হিন্দুদের পূজা মণ্ডপে ঠিকই যাচ্ছেন হিন্দু প্রীতি প্রদর্শন করতে, কিন্তু যে ইসকন বাংলাদেশে একটি সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করতে চায়, তাদের বিরুদ্ধে তাদের কোনো বক্তব্য নাই কেন? আমরা সুস্পষ্টভাবে বলছি রাজনৈতিক নেতাদেরকে, ভারত কিংবা আমেরিকাকে খুশি করে ক্ষমতায় যেতে পারবেন না। যদি যেতেও পারেন, ক্ষমতায় টিকতে পারবেন না। আমি আরেকটি কথা বলবো, বর্তমান সরকারকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে পরিকল্পিত আগুন কাণ্ড ঘটছে, এখানেও ইসকনের হাত থাকতে পারে। অথবা আজকের এই মানববন্ধন থেকে বর্তমান সরকারকে বলবো, ইসলামের শত্রু, মুসলমানের শত্রু, বাংলাদেশের স্বাধীনতার শত্রু, হিন্দুত্ববাদের ধ্বজাধারী ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধ করতেই হবে। যদি তা করার জন্য রাজপথে নামতে হয়, আলেম ওলামা পীর মাশায়েখের নেতৃত্বে বাংলাদেশের মুসলমান রাজপথে নামতে বাধ্য হবে। যেখানে সেনা অফিসারদেরকে আইনের আওতায় আনা যায়, যেখানে একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা যায়, সেখানে ইসকনকে কেন নিষিদ্ধ করা যাবে না? অবশ্যই নিষিদ্ধ করতে হবে এবং ইসকনের কার্যক্রম বন্ধ ঘোষণা করতে হবে, নতুবা এদেশের মুসলমান আইনকে হাতে তুলে নিতে বাধ্য হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে এখানে শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। নারে তাকবীর, আল্লাহু আকবার। ইসকনের আস্তানা, ইসকনের আস্তানা। চট্টগ্রামে আসামনিকে দর্শন করা হয়েছে, গাজীপুরে একের পর এক ঘটনা ঘটতেছে। একজন আলেমকে গুম করে তাকে অচেতন অবস্থায় সীমান্ত অঞ্চলে রেখে দেওয়া হয়েছে। এইভাবে যদি হতে থাকে, তাহলে এই দেশের সরকার প্রশাসন, বিশেষ করে পুলিশ বাহিনী, তাদের যেই অ্যাক্টিভিটিস আমরা দেখতেছি, এই ব্যাপারে আমাদের সমূহ সন্দেহ হচ্ছে যে ইসকনের বিশাল গ্রুপ স্বয়ং পুলিশের মধ্যে আছে। সুতরাং অনতিবিলম্বে এই সকল ধর্ষণ, গুম এবং এই সব ধরনের অপরাধের সম্পূর্ণ সঠিক এবং সর্বোচ্চ বিচার আমরা দাবি করি। অন্যথায় দেশের যে কোনো অরাজকতা সৃষ্টি হবে। এর জন্য দেশের সরকার এবং নিরাপত্তা বাহিনীদেরকে দায়ভার নিতে হবে। আল্লাহ আমাদেরকে দেশ, জাতি, ধর্ম। আমরা জানি বুয়েটের শ্রীশান্ত রায় এবং গাজীপুরের 13 বছরের কিশোরীকে ধর্ষণ করা জয় কুমার রায়, একই সাথে ইসকনের চিন্ময় কুমার দাস, এই সব এক সূত্রে গাঁথা। আমি আরও বলতে চাই, শুধুমাত্র হিন্দুত্ববাদ এবং ইসকনের বিরুদ্ধাচরণ করে বক্তব্য দেওয়ার কারণে মসজিদের ইমামকে গাজীপুর থেকে হাত পা বেঁধে
বাধা অবস্থায় তাকে পঞ্চগড় পর্যন্ত নিয়ে যাওয়ার ঘটনা আমাদের সামনে সুস্পষ্ট প্রমাণ করে এটা নিঃসন্দেহে ভারতের হিন্দুত্ববাদী লোকেদের চক্রান্ত। মসজিদের সম্মানিত ইমামকে আরএসএস কিংবা বিজেপি এই সমস্ত উগ্রবাদীদের পর্যন্ত নিয়ে যাওয়া হচ্ছিল যেন হিন্দুত্ববাদী শক্তির মোকাবেলা করলে দেশের মুসলিমদেরকে দমিয়ে রাখা যায়। আপনারা জেনে থাকবেন আমাদের দেশে হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান নামে একটা ঐক্য পরিষদ আছে। সেই সমস্ত ভাইদের প্রতি আমাদের সৌহার্দ্যপূর্ণ আচরণ আছে, ছিল এবং অবশ্যই থাকবে। কিন্তু তাদেরকেও বলে দিতে চাই, আপনারা ভুলে যাবেন না, আমরা মনে প্রাণে বিশ্বাস করি নাবুদুল্লাহ ওয়ালা নুশরিকু বিহি শাইআ ওয়া আনতুম তুশরিকুনা বিল্লাহ ওয়ালা তা'বুদুনা। অর্থাৎ আমরা আল্লাহর ইবাদত করি, তোমরা তার সাথে শরীক করো। আমরা আল্লাহর সাথে কখনোই কোনো কিছুকে শরীক করি না। সুতরাং আমাদের এই বিশ্বাস তোমাদের সঙ্গে নিতান্তই শত্রুতার সম্পর্ক স্থাপন করবে। যদি তোমরা তোমাদের চক্রান্ত থেকে ফিরে না আসো এবং ইসলাম এবং মুসলমানের শক্তিকে দমন করার অপচেষ্টা এখনো পর্যন্ত অব্যাহত রাখো, তাহলে জেনে রাখো শাহজালালের উত্তরসূরিরা সুদূর ইয়ামান থেকে হলেও নানা তলোয়ার নিয়ে এসে তোমাদের গৌর গোবিন্দের রাজপ্রাসাদ উচ্ছেদ করে দিবে ইনশাআল্লাহ। আমি আবারও বলছি, যদি তোমরা এখানেই থেমে না যাও তাহলে তোমাদেরকে থামানোর জন্য এই বাংলার আপামর মুসলিম জনতা কখনোই বসে থাকবে না। প্রিয় সংগ্রামী ভাইরা, আপনারা জেনে থাকবেন 1966 সালে এই ইসকন গঠিত হয়েছিল আমেরিকার নিউ ইয়র্কে। অতঃপর 1970 থেকে 80-র দশকে সোভিয়েত ইউনিয়নে এই ইসকনকে নিষিদ্ধ করা হয়েছিল। একই সাথে বর্তমান সময়ে সিঙ্গাপুরে আমরা জানি ইসকন নিষিদ্ধ আছে। ইসকনকে পূর্বে নিষিদ্ধ করা এবং এখনো পর্যন্ত অনেকগুলো রাষ্ট্রে নিষিদ্ধ করা এবং একই সাথে তাজিকিস্তান, কাজাকিস্তান এবং সৌদি আরব সহ অসংখ্য রাষ্ট্রে বিশেষ নজরদারিতে রাখা, এই সমস্ত নিষিদ্ধ করার এবং বিশেষ নজরদারির একমাত্র কারণ হলো ইসকন মানব পাচার করে এবং শিশুদের উপর নির্যাতন করে। যদি এই ইসকন নিজেদের এই সমস্ত মানব পাচার, শিশু নির্যাতন এবং বঙ্গদেশে মুসলিমদেরকে হত্যার ধারাবাহিকতা থেকে ফিরে না আসে, তাহলে অনতি বিলম্বে এই হিন্দুত্ববাদীদের হাত ঘুরিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। আমরা আবারও সর্বশেষ হুঁশিয়ারি বাণী শুনিয়ে দিতে চাই, ইসকনের দূষণেরা এবং এই ইসকনের দালালেরা যারা বাংলাদেশের প্রশাসন, একই সাথে র্যাব, ডিজিএফআই এবং পুলিশ প্রশাসনে বলবৎ আছে, তারা যদি নিজেদের অবস্থান থেকে সরে না আসে তাহলে তাদেরকে পর্যন্ত আমরা প্রতিহত করতে বিন্দু পরিমাণও দ্বিধা করব না ইনশাআল্লাহ। এই বলে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মিছিল করব, আমরা ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করব। আপনাদের সকলকে বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করছি। এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য দিবেন, ইসকন নিষিদ্ধের ব্যাপারে সংক্ষিপ্ত বক্তব্য দিবেন মাওলানা আনিসুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী সাথীগণ, আপনারা জানেন যে গাজীপুর থেকে যে আন্দোলনটা শুরু হয়েছে, আমি সেখানেই ঘোষণা করেছিলাম যেন এই গাজীপুরের যে ধর্ষণটা হয়েছে সারা বাংলাদেশ নয় সারা পৃথিবীতে যেন মুসলিম ধর্ষণ এটাই তাদের শেষ হয়, আর সামনে যেন কোনো ধর্ষণ করতে না পারে, এজন্য আমাদেরকে সজাগ থাকতে হবে। পুলিশ বারবার আমাদেরকে বলে যে আপনারা একটু সাবধানে থাকেন, আপনারা মিছিল মিটিং করবেন না, যে কোনো সময় দাঙ্গা লেগে যেতে পারে। আমি প্রশাসনকে বলতে চাই, প্রশাসন আপনারা হিন্দুদেরকে বলুন, ইসকনকে বলুন, দাঙ্গা লেগে গেলে তারা একদিন টিকতে পারবে না, অতএব তাদেরকে আপনারা ভয় দেখান। তারা যদি আমাদের সাথে দাঙ্গা লেগে যায় একদিন টিকতে পারবে না, এজন্য আপনাদের উচিত তাদেরকে ভয় দেখানো। হিন্দু সন্ত্রাসীদেরকে অথবা হিন্দুদেরকে, হিন্দু নেতাদেরকে ডেকে আপনারা তাদেরকে বুঝান, যদি তারা সংযত না হয় আর যদি একবার দাঙ্গা লেগে যায় এর ড্রাইভার সব কিছু পুলিশকে নিতে হবে। আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সংগ্রামী সাথী বন্ধুগণ, এই পর্যায়ে এই বাংলার জমিন থেকে ইসকনকে নিষিদ্ধের দাবিতে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন মাওলানা আবু সাইদ শের মোহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, ইসকন মাকড়সার জালের মতো বাংলাদেশকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ফেলেছে। এই ষড়যন্ত্রের মোকাবেলা করার জন্য আমাদেরকে ধৈর্যের সাথে দীর্ঘ সময় মাঠে ধারাবাহিক লড়াই এবং আন্দোলন সংগ্রাম চালিয়ে যেতে হবে। যে কোনো হুমকির মোকাবেলায় পাহাড়ের মতো অটল এবং অবিচল থেকে এই লড়াইটা আমাদেরকে শেষ পর্যন্ত অবশ্যই চালিয়ে নিতেই হবে। এবং ইসকনের এই হুমকি বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য এখনকার হুমকি, ভবিষ্যতের বা অনেক পরের না, তাৎক্ষণিক এখনকার জন্য হুমকি। এই শক্তিটাকে এবং এই ষড়যন্ত্রকে আমাদেরকে ধৈর্যের সাথে এবং সাহসের সাথে এবং এই দেশের আপামর জনসাধারণকে সম্পৃক্ত করে এই লড়াইটাকে আমাদের শেষ পর্যন্ত চালিয়ে নিতেই হবে। এই পর্যন্ত যারা এই আন্দোলন এবং সংগ্রামকে এই পর্যায়ে নিয়ে আসতে যারা সহযোগিতা করেছেন, আমরা তাদের সাথে আছি এবং এদেশের মূলধারার সমস্ত আলেম ওলামারা এই সংগ্রামের সাথে আন্তরিকভাবে আছেন। আমরা সবাইকে সাথে নিয়ে এই সংগ্রামকে শেষ পর্যন্ত এগিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসবেন মোহাম্মদ আমজাদ হোসেন। সংগ্রামী তাওহীদি জনতা, আজ এমন বিক্ষুব্ধ এবং হতাশার এক হৃদয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি যখন স্বাধীন বাংলায় নতুন করে ইমামদের গুমের রাজনীতি শুরু হয়েছে, আর এই জঘন্য পৈশাচিক কর্মকাণ্ড শুরু করেছে আমাদের অ্যাডভোকেট শহীদ আলিফদের হত্যাকারী সংগঠন এবং সন্ত্রাসী উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইসকন। আমরা আজকের এই প্রতিবাদ সভা থেকে দীপ্ত কণ্ঠে দাবি জানাচ্ছি, অনতিবিলম্বে এই ইন্টারিমকে, এই নিষিদ্ধ সংগঠনকে, এই উগ্র সংগঠন ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করতেই হবে, করতেই হবে। এবং একই সাথে তাদের সাহায্যকারী গুপ্তচর মিডিয়া প্রথম আলো, দিল্লির গোলাম, দিল্লি স্টার থেকে বাংলার জমিনে নিষিদ্ধ করতে হবে। আমরা দেখেছি বাংলার জমিনে তারা স্বচ্ছতা বজায় রাখতে পারে নাই। অতএব দিল্লির গোলাম, প্রথম আলো, দিল্লি স্টার সহকারে ইসকনের যাবতীয় কর্মকাণ্ড নিষিদ্ধ করতে হবে। নারায়ে তাকবীর। ইসকনের আস্তানা এই বাংলায় থাকবে না। ইসকনের আস্তানা এই বাংলায় থাকবে না। ইসকন তো জঙ্গি, ইসকন তো জঙ্গি। ইসকনের আস্তানা এই বাংলায় থাকবে না। ইসকনের আস্তানা ইসকন তো জঙ্গি, ইসকন তো জঙ্গি। সংগ্রামের সাথী বন্ধুগণ যারা আছেন, আমরা এখন এদিক দিয়ে মিছিল নিয়ে বের হয়ে আরো দেখতে পাই এই ইসকন তারা হুমকি দিয়ে চিঠি লেখে, তার পরবর্তীতে এই চিঠির মাধ্যমে জানান দিয়ে তারা আলেম ওলামা, ইসলামী তাওহীদি জনতা তাদেরকে গুম খুনের মধ্যে জড়িত হয়ে গিয়েছে। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে সন্ত্রাসী সংগঠন ইসকনকে নিষিদ্ধ করা এবং গাজীপুরে সেই ধর্ষিতা আমাদের বোন আশামণি তার ন্যায় বিচার এবং ধর্ষকদের ফাঁসির দাবি, চট্টগ্রামের আমাদের আইনজীবী আলেম ভাইয়ের খুনিদের ফাঁসির দাবিতে এবং ইসকনকে নিষিদ্ধ করার দাবিতে আজকের এই মানববন্ধনে এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন বিশিষ্ট লেখক, গবেষক এবং সিয়ান পাবলিকেশনসের প্রকাশক আমাদের প্রিয় ভাই হাফেজ আহমদ রফিক হাফিজাহুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ। দেখুন, এটা একটা আমরা এখানে যে অবস্থায় দাঁড়িয়েছি, এটা সিভিল ডিসকাশনের মতন অবস্থা নাই। একটা সিভিল ডিসকাশন তখনই করা সম্ভব যখন উভয় পক্ষের একটা আইনানুগ অধিকার প্রতিষ্ঠিত থাকে এবং ন্যায্য একটা অধিকার প্রতিষ্ঠিত থাকে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি, আপনারা দেখেছেন যে চিটাগংয়ে আলিফ হত্যাকাণ্ডের কথা আপনাদের মনে আছে। চিটাগংয়ে আমাদের ভাই আলিফকে হত্যা করা হয়েছিল অত্যন্ত নির্মমভাবে, দিনে দুপুরে কুপিয়ে। কিন্তু আমাদেরকে নসিহত দেওয়া হয় আমরা যেন শান্ত থাকি আর সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করি।
আপনারা দেখেছেন আমাদের কাছে রেকর্ড আছে, শত শত রেকর্ড আছে আমাদের কাছে, ডকুমেন্টেড রেকর্ড, যে ইসকনের সদস্যরা বাংলাদেশে টার্গেটেডভাবে সাম্প্রদায়িক যে তাদের দাঙ্গা, সাম্প্রদায়িক যে যুদ্ধ লড়াই, এই লড়াইয়ের অংশ হিসাবে তারা টার্গেট করে মুসলিম মেয়েদেরকে ধ্বংস করছে। অসংখ্য ঘটনার পরেও তারপরে আমাদেরকে কেবল নসিহত দেওয়া হয় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে হবে। আপনারা গতকালকে দেখেছেন যে টঙ্গীতে একজন মসজিদের ইমামকে ইসকনের পক্ষ থেকে একের পর এক 10-এর অধিক চিঠি দেওয়া হয়েছে যে তিনি যেন ইসকনের এই সকল কুকর্ম সম্পর্কে কোনো বক্তব্য না দেন, এ ব্যাপারে তাকে হুমকি দেওয়া হয়েছে। এবং এরপরে যখন তিনি তার কথা শোনেননি তখন তাকে অপহরণ করে ভারতে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছিল এবং তিনি সীমান্তবর্তী অঞ্চলে আজকে সকালে তাকে অচেতন অবস্থায় পাওয়া গিয়েছে। আপনারা বলেন এইটা কি কোনো স্বাধীন বাংলাদেশ? এটা স্বাধীন বাংলাদেশ অবস্থায় নেই। সুতরাং আমরা সরকারকে বলতে চাই, যদি আপনারা এই 90 মুসলমানের দেশকে স্বাধীন হিসাবে রাখতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে। আর যদি এটা পদক্ষেপ গ্রহণ করতে ব্যর্থ হন তাহলে এর পরিণতি আপনাদেরকে ভোগ করতে হবে যেভাবে হাসিনা ভোগ করে গিয়েছে।